হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা শর্ট ব্লগস। তো আজকে আমি রান্না করছি চিকেন উইংস, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে আমি একটি সুপার শপ থেকে একটি উইংসের প্যাকেট নিয়ে আসি। এই যে তোমরা যে কোনো সুপার শপে এটি পেয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে বরফ ছিল, বরফ ঠান্ডা। তো এটাকে গলানোর জন্য আমি হচ্ছে গিয়ে পানিতে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে তো এই তো কিছুক্ষণ পরে এটা হচ্ছে গিয়ে বরফটা পুরোপুরি ছেড়ে গেছে। তো এখন আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব সাইজ অনুযায়ী। এই যে আমি দেখাচ্ছিলাম কোন জায়গা থেকে কোন জায়গায় কাটতে হবে, কতটুকু। তো এরপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ম্যারিনেট করে তেলে ফ্রাই করতে দিই। এখানে হচ্ছে কি আমি ম্যারিনেট করার জন্য মশলা দিয়েছিলাম। ওই মাংস রান্না করার জন্য যতটুকু মশলা, গরম মশলা, আদা রসুন ইত্যাদি, এগুলো মানে যতটুকু প্রয়োজন আমি ওটা দিয়েছি। তোমরা চাইলে শুধু হচ্ছে গিয়া হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে তারপর এটাকে ফ্রাই করতে পারো, সমস্যা নেই। তো আমি যে এটাকে ম্যারিনেট করেছিলাম কী কী দিয়ে, এটার ক্লিপ আমি নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা হয়নি, বা কী হয়েছে বলতে পারছি না। তো এটা ফ্রাই হয়ে গেলে আমি এখানে এটা যে গ্রেভিটা হবে, ঝোলটা, এটার জন্য আমি আলাদা একটা মশলার চাট বানিয়ে নিচ্ছি, মানে চাটনি টাইপের। এটা হালকা টকটক মিষ্টি মিষ্টি, না সরি, হালকা টকটক ঝাল ঝাল লাগে। তো এখানে আমি দিয়েছি টমেটো কেচাপ, মরিচ, গুঁড়ো মরিচ, এবং দিয়েছিলাম সয়া সস। এবার এখানে আমি আরও দিয়েছিলাম সরিষার তেল, একটু হালকা ঘ্রাণ আসার জন্য। তো এরপর আমি দিয়েছিলাম এতে লবণ, মানে টেস্ট অনুযায়ী। তো এরপরে দিয়েছিলাম শুকনা মরিচটা দিলেও আপনার ঘ্রাণটা, মানে ফ্লেভারটা ভাল লাগে। আপনারা কিন্তু এতে টমেটো কেচাপের বদলে টমেটো সসও ইউজ করতে পারেন। এরপর আমি এখানে একটু পানি ইউজ করছিলাম, পানি দিয়ে নিচ্ছিলাম। আর একটু টমেটো কেচাপ আমি দিয়ে নিয়েছিলাম। এরপর আমি এটার ভিতরে দেব এটার মেইন যে ফ্লেভারটা আসার জন্য আমি যেটা ইউজ করি, এটা হচ্ছে কি আপনার রসুনটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর ফ্লেভারটা অনেক বেশি ভাল লাগে। আমি রসুনটাকে একটু ধুয়ে নিব। এরপরে একটি প্যানে তেল গরম করে রসুনটাকে একটু হালকা ভেজে নিব। এই যে রসুন এবং শুকনা মরিচটা ভেজে নিব। এই যে আপনারা যদি ঝাল কম খান তাহলে শুকনা মরিচের, মানে মরিচের পরিমাণটা কম দিবেন। এরপর আগে ওই যে তৈরি করে রেখেছিলাম যে চাটনিটা, ওটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ওটাকে একটু হালকা সেদ্ধ, মানে গরম করে তারপরে হচ্ছে কি আগে থেকে ভেজে রাখা যে উইংসগুলো, ওগুলোকে দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে এই তো ভালোভাবে গ্রেভিটার সাথে উইংসটাকে একদম মিশিয়ে, এই যে দেখো দেখতে কতটা লোভনীয় লাগতেছে। তো এরপরে হচ্ছে গিয়া আমি এতে দিয়ে দিব সাদা তিল দিলে এটা হচ্ছে কি দেখতে, পরিবেশন করার সময় দেখতে সুন্দর লাগে এবং খেতেও মজা লাগে। তো এই তো আমার রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করব। আসলে আজকে যে কি হয়েছে, আমি পরিবেশন করার ক্লিপটাও নিয়েছিলাম, বাট ভিডিওটা যেন কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, বাই অ্যান্ড টেক কেয়ার।